তো এখন বাজে ওই 7টা। আর আমি এখন যাব নিকের জন্য টিফিন কিনতে। আজকে যেহেতু শুক্রবার, তো উইকে চেষ্টা করি ফ্রাইডেটা ওকে বাইরে থেকে একটু কিছু কিনে দিতে, মানে ওই কেক আর বাউলি। কিন্তু ও বাউলিটা ভীষণ পছন্দ করে, তো বাউলি একটা নিয়ে নেব। আর আজকে যেহেতু বৃষ্টিটা এখনও অবধি নেই, তো মনে হচ্ছে আজকে একটু নিশ্চিন্তে হয়ে স্কুলটা পাঠাতে পারবো। না হলে তো প্রতিদিন এই টাইমটাতে, মানে স্কুলের টাইমে এত বৃষ্টি হয় যে বলার নয়। তো আর তো আপনাদের ওখানে বৃষ্টি থামলো? এখানে কাল থেকে মোটামুটি বৃষ্টিটা সকালবেলা একটু হয়েছিল, তারপর থেকে আর নেই। তবে জানি না বেলা বাড়ার সাথে সাথে হবে কি না। তবে এখন হালকা দেখছি আবার একটু একটু মেঘ আসছে। মানে শুধু বৃষ্টি হলে তো নয়, রাস্তাঘাটেও পুরো কাদা হয়ে যায়। তো চলুন বাউলিটা নিয়ে চলে আসি। তাহলে মানে আমি যাওয়ার সময় কিনতে পারতাম, কিন্তু যাওয়ার সময় একটু কিনতে গেলে একটু তাড়াহুড়ো হয়ে যেত, তাই একটু আগে থেকে বেরিয়ে কিনে নিচ্ছি। তো মনে তো হচ্ছে এখন আকাশটা পরিষ্কার আছে, জানি না বেলা অবধি কী হবে। তাহলে একটা বাউলি হবে? বাউলি আছে? বাউলি নেই, তাহলে আর কি আছে? ক্রিম রোল হবে। আর এমনি কেক টেক কিছু? ও ঠিক আছে দাদা। তো সামনের দোকানটাতে তো পাওয়া গেল না, আর একটু সামনে আছে, আর একটা দোকানে গিয়ে দেখছি। ঠিকঠাক তো? কত? তো শুধু বাউলি নয়, সাথে কলা আর লেবুও নিয়ে নিলাম। যাই হোক, সামনে বাজারগুলো টুক করে নিয়ে নিতে পারলাম। ভালো আছো? কি হবে তোমার বলো? কি হবেটা? স্কুল যাওয়ার টাইম আছে, কি হবে? ওটা কি করবে? না, ওটা ওটা টিফিনের মাম্মাম। দাও, মুখটা করেছে দেখ, দাও। এই ওই কটকু দে। পার্সটা কোথায় রাখলাম? দাও। এই চুট বুদমাইশ, দাও। এ বুদমাইশ দে। বদমাইশি রে, কি দুষ্টু। দাও। কি হচ্ছে এটা? আর এত ঘুরু থেকে উঠে গেলে যে? আমি তো উঠাইনি তোমাকে। তুমি যে উঠে গেলে কি করে বুঝলে আমি বেরোলাম? যা, আমার লেবু পড়ে গেছে, লেবুটা তুলে দাও। যা, পড়ো পড়ো পড়ো, ধ্রাম করে একটা আওয়াজ। এই যে দাও। এ দুষ্টু, না আসলে হবে না। দাও, ওটা তোমার টিফিন। আমি টিফিনে কিছু বানাইনি, আর কিছু বানাতেও পারবো না, এত দেরি হয়ে গেছে। আজকে ফ্রাইডে। কি আছো? দাও দাও। পেঁচু দাও। এ পকু দাও। ঘন্টু। তো বাউলটা নিয়ে চলে এসেছি। কাল রাত 2টোয় ঘুমিয়েছি, আজকে 5:30টায় উঠেছি। মাথা পুরো ধরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ডাড্ডা ডাড্ডা একটু আগে বেরোলো মামা, ওই 6:30টায়। তোমাকে তো উঠালাম, তুমি তো উঠলে না তখন। দাদা এসো, দাদা আস্তে আস্তে সন্ধ্যা হবে, এদিকে এসো। মানে আজকে কি হয়েছে? দাও না, দাও না। এ বাবু, ঘন্টু দিবি, ঘন্টু দিবি, ঘন্টু দিবি, দিবি 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 দিবি। দাও না বেগুন। ও বাবু দাও। তুমি তাহলে ইয়ে করো, আমি তোমাকে টিফিন দেবো না। স্কুলে যাবো না? আরে ফ্রাইডে তো। না ভালো লাগছে না বলে হবে? তুমি তো কোনোদিনও বলো না মাম্মা স্কুল যাবো না।
মিশিকার সাথে ঝগড়া হয়ে বলে? হ্যাঁ। তো স্কুল না গেলে ঝগড়াটা ঠিক হবে কি করে? স্কুল গেলেই তো তবে তো ঝগড়াটা ঠিক হবে। তাই জন্য তো স্কুল যেতে হবে, ঝগড়া ঠিক করার জন্য স্কুল যেতে হবে। ঠিক আছে? পেয়ে গেছি। নিককে দিয়ে চলে এসেছি, এরপরে কিছু খেতে হবে, কিন্তু আজকে মনে হচ্ছে খাওয়ার থেকে ঘুমটা একটু বেশি দরকার। চোখগুলো পুরো টানছে, যেহেতু খুব জোর 2 ঘন্টা ঘুমিয়েছি। তো এই স্কেডিউলটা এখন কিছুদিন ধরে চলছে, বর বাবাজির ডিউটির স্কেডিউলের সাথে তো মিলিয়ে চলতে হয়, তো সেই জন্যই আর কি। তো কাল পরশু মোটামুটি নিককে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি। তো আজকেও সেরকমই প্ল্যান আছে, তবে আগে খেতে হবে, তারপরে আবার কাজও আছে বাড়িতে, কোনো মানে বাড়ির কাজগুলো করা হয়নি। তো ঠিকই আগে একটু কিছু খাবো, তারপরে ঘুমাবো। এই আজকে একটু ম্যাগি বানিয়ে খাবো। মাঝে মাঝে আমাদের তো ইচ্ছে যায়, একটা সময় তো শুধু ম্যাগির ওপর টিকেছিলাম, এখন তো খাওয়াই হয় না। তো আজকে দেখলাম যে একটু ওয়েদারটা বৃষ্টি নেই, তবে একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঘুমটাও পাচ্ছে, আর এইরকম সিচুয়েশনে তো ম্যাগিটা একদম পারফেক্ট ব্রেকফাস্ট। তো জাস্ট সেদ্ধ ম্যাগি খাবো, চলুন তাহলে ম্যাগিটা সেদ্ধ করে নিই। জলটা ফুটতে দিয়ে দিচ্ছি, জলটা ফোটার পর ম্যাগিটা ভেঙে দিয়ে দেবো, আর একটুখানি গাজর, এই একটা গাজর আছে, এটা একটু গ্রেট করে দিয়ে দেবো। ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে, চোখ মুখ দেখে অবস্থা দেখেই বুঝতে পারবেন। আর এটা খেলে একটু এনার্জিও পাবো, আর কি বলে, ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু হালকা, সেটাও একটু ঠিক হবে। এইটাতে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দেবো আদা আর রসুন কুচি। তো এখানে দেবো একটু লঙ্কা কুচি, একটু আদা কুচি, ব্যাস। আর এটাতে মেশাবো সসটা আর কি বলে ম্যাগি মশলাটা। জলটা ফুটে গেছে, তো দিয়ে দেবো ম্যাগিটা। মাকে বললাম মা খাবে, মা বললো না, আমার ভাল লাগে না ম্যাগি খেতে। ম্যাগি যে খেতে কারোর ভাল লাগে না এটাই ভাবি না। মশলাটা অ্যাড করবো, এটাতে একটু সেজওয়ান চাটনিটা দিয়ে দিচ্ছি, জানি না কেমন লাগবে, একটু দিলাম, জানি না কীরকম লাগবে, জানি না, আগে কখনো দিয়ে খাইনি। আর সাথে টমেটো সসটা আগে ভালো করে এটা হয়ে যাক। গলাটা পুরো বসে আছে, ভালো করে এটা ইয়ে করে নেবো, মিক্স করে নেবো, তারপরে এটাতে সসটা মিশিয়ে দেবো। না নেই ওখানে, থাক এখন, আর লাগবে না, আর সেদ্ধ হবে না, না আর হবে
2 মিনিট নয়, 2 মিনিট বলে মোটামুটি 15 মিনিট লাগে করতে। হয়ে গেছে আমার ম্যাগি। চলুন এবার এনজয় করি। সসটা অ্যাড করে নিলাম, ব্যাস। এবার এটা দেখতে দেখতে, এবার এটা খেতে খেতে একটা ট্রাভেলিং ব্লগ দেখবো আর ভাববো যে আমিও কোনো পাহাড়ে কিংবা কোথাও সমুদ্রের পাড়ে বসে ম্যাগি খাচ্ছি। তো চলুন একটু আবার আপনাদের সাথে দেখা হবে একটু পরে। যদি খেয়ে একটু ঘুমাতে হয় ঘুমিয়ে নেব। মানে আমার মনে হয় কি বলুন তো, যে নিজের শরীরের দিকে খেয়ালটা একটু রাখতে। মানে আমি যদি এখন না ঘুমাই, এবার শরীরটা ভীষণ খারাপ লাগবে, নিকে আনতে যেতে হবে বাইরে বা ওখান থেকে আনতে হবে স্কুল থেকে। বুঝতে পারি এখন মা আছে আমার কাছে, তাই মানে আমার রান্না বান্নার দিকটা আমাকে ভাবতে হচ্ছে না। এটা একটা বিশাল বড় আমার অ্যাডভান্টেজ, যার জন্য আমি এখন ঘুমাতে পারছি। তো একটু টিভি এনজয় করব, তারপরে একটু ঘুমিয়ে নেব, তারপরে উঠে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন যা করার করে নেব। তো 1 ঘন্টা ঘুমের পর একটু ফ্রেশ হয়ে গেছি, তারপরে বাড়ির সব কাজ করে স্নান টান করে এখন নিককে আনতে যাচ্ছি, তারপরে এসে খাওয়া দাওয়া করবো আর কি। তোমরা কিন্তু প্রচন্ড বকুনি খাবে, মারাত্মক বকুনি খাবে। তো এই হচ্ছে মিশিকা, নিকের বেস্ট ফ্রেন্ড। তো যেহেতু কাল মানে ওর সাথে কথা বলছিলাম, বলে আজকে স্কুল আসতে চাইছিল না, আর আজকে দেখুন আবার বন্ধুত্ব হয়ে গেছে। তো চলুন এদের নিয়ে যায়, এরা দুষ্টুমি করছে। তো আজকের ব্লগ এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে। আজ তবে আসি।